নবম দশম শ্রেণী গণিতে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান দেখব। প্রশ্নটা যশোর বোর্ড 2024 সালে আসছে। এখানে দুইটা সমীকরণ দেয়া আছে। এই সমীকরণটাকে আগুণন পদ্ধতিতে সমাধান করতে বলছে। তো এখানে দুইটা চলক আছে x এবং y। এই দুইটার মান আমাদের অজানা। x এবং y এর মানটা বের করতে হবে। তো আমরা দুইটা সমীকরণ দেয়া থাকলে আমরা কয়েকটা পদ্ধতিতে সমাধান করতে পারি। আর গুণন, প্রতিস্থাপন, তারপরে অপনয়ন, আবার লেখচিত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। তো আজকে আমরা প্রশ্নে কিন্তু বলেই দেওয়া থাকে যে কোন পদ্ধতিতে সমাধান করতে হবে। লেখচিত্র বললে লেখচিত্রের মাধ্যমে সমাধান করবা, আর গুণন বললে আর গুণন পদ্ধতিতে। এখন আমরা আর গুণন পদ্ধতিতে সমাধানটা দেখব। দুইটা সমীকরণের যে কটা পদ্ধতি আছে সবগুলো শিখে নেবে। এখন আমরা শিখব কিভাবে আর গুণন পদ্ধতিতে সমাধান করবে। আর গুণন পদ্ধতিতে সমাধানের জন্য প্রথমে তোমাদের যা করতে হবে, প্রথমে এখানে চলক আর এই যে ধ্রুবক পদগুলো সবগুলোকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসতে হবে। 3x প্লাস 2y, তাহলে 10টাকে বাম পাশে নিয়ে আসলে -10y ইকুয়াল 0। সেমভাবে এই 2 নম্বর সমীকরণটাকে নিয়ে আসবে। 2x মাইনাস 3y, এখানে -2 ছিল, বাম পাশে চলে আসলে +2 ইকুয়াল 0। তাহলে এভাবে আমরা সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো। আর এখানে x এর নিচে আমরা x রাখবো, y এর নিচে y এর পদটা রাখবো, আর ধ্রুবক পদের নিচে ধ্রুবক পদটা রাখবো। এরপরে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান শুরু করব। এরপরে আমরা লিখব আর গুণন পদ্ধতিতে পাই, তারপরে একটা লম্বা করে পরপর তোমরা 3টা দাগ দেবা। 1টা, 2টা, 3টা, এভাবে করে 3টা দাগ দেবা। প্রথম দাগের উপরে x, পরের দাগের উপর y এবং পরের দাগের উপর অন লিখবা। আমরা যখন উপরে x লিখব তখন এই যে এখানে যে x এর কলামটা আছে না, 3x 2x, এগুলো বাদ। তার মানে এটা বাদ হবে, আর বাকি যে দুটো থাকবে এই দুটার আর ক্রস কোণ নিচে বসবে। সেম ভাবে যখন আমরা ওয়াইটা উপরে লিখবো তখন ওয়াই কলমটা বাদ যাবে, তাহলে x এর এবং ধ্রুবক পদটা থাকবে। তারপর যখন উপরে অন হবে তখন আমাদের ধ্রুবক পদের কলমটা বাদ যাবে, তাহলে x আর ওয়াইটা থাকবে। আবারও বলতেছি, আমরা যখন উপরে x লিখবো তখন x এর কলমটা বাদ যাবে, আবার যখন আমরা উপরে y লিখবো তখন y এর কলমটা বাদ যাবে, আবার উপরে যখন অন লিখবো তখন আমাদের ধ্রুবক পদটা বাদ যাবে। আরেকটা বিষয়, আমরা যখন x-টাকে বাদ দিব তখন আমরা গুণ করার সময় কিন্তু এখানে যে বাম সাইডে থাকবে যেটা, ওইটার সাথে আর গুণ হবে নিচেরটা, তারপরে আবার মাইনাস, তারপরে উল্টা দিক থেকে উপরেরটা গুণ দিবা। ঠিক আছে? তাহলে যে দিক থেকে বাদ যাবে তার বাম থেকে শুরু হবে। আর গুণন বলতে তো বুঝো যে আমাদের ক্রস গুণ করতে হবে। তো এখন আমরা x-টাকে বাদ দিলে এখানে কি থাকবে? উপরে থাকতেছে 2y, আর নিচে থাকতেছে -3y, আর পরে -10 2। ঠিক আছে? তো এখন x বাদ দিলে এই 2টা থাকতেছে না? তো এখন দেখো তো বাম পাশে যে থাকবে, এই পাশে বাম পাশে কি আছে? 2y -3y, আর ডান পাশে এইটা। তাহলে আমাদের গুণ করার সময় বাম পাশ থেকে আ ডান পাশের দিকে গুণ করতে হবে। ঠিক আছে? আবার আমরা যখন y টাকে বাদ দিব তখন যদি লিখো যে 3x, 3x নিচে 2y, আর থাকবে ধ্রুবক, তাহলে -10 আর নিচে থাকতেছে 2। কিন্তু সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এইখান থেকে যখন 2 নম্বরে যখন ওয়াইটা করব তখন এইটা কিন্তু তোমার বাম পাশে হয়ে যায়। কারণ প্রথমে এটা ছিল বাম। তারপর সেকেন্ডে তোমার এই 3x, ওই হিসেবে তোমার এইটা আবার ডান দিকে আছে না? তাহলে প্রথমে বামটা লিখতে হবে, তারপরে ডান দিক থেকে গুণ দিতে হবে এটা। তাহলে এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান, আর এটা বাম। এভাবে মনে রাখতে পারো। তাহলে আমাদের ওই হিসেবে আমাদের এখানে প্রথমে ছিল বাম, তারপরে এই 10টা ছিল ডান। তাহলে ডান দিক থেকে তোমার গুণ দিতে হবে। এটা হচ্ছে ডান, আর এটা বাম। তাহলে সেকেন্ডে আমরা ডান থেকে এদিকে গুণ করব, এদিক থেকে এদিকে গুণ করব। তাহলে আমরা প্রথমটাকে লিখে নেই। তাহলে যখন আমরা x কলামটা বাদ গেছিল, তো এখানে আমরা কিন্তু উপরে তো চলকটা লিখে ফেলছি। আমরা কিন্তু এখানে y টা লিখব না। এখানে 2 আছে আর এখানে 2 আছে। তাহলে তাহলে প্রথমে বাম থেকে ডান দিকে যাবে। তাহলে বামে হচ্ছে 2 গুণন, তারপর এখানেও 2 আছে, তাহলে 2। তারপর সূত্রের একটা মাইনাস দিতে হবে। তারপরে এখান এখন আবার উল্টা দিক থেকে গুণ দিতে হবে। এখানে -3 আছে, তাহলে -3 গুণন, তাহলে এখানে -10 আছে, -10। আর মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবা। এখন আমরা y-টাকে বাদ দিব। y-টাকে বাদ দিলে 3x, আর নিচে থাকবে 2x, আর উপরে থাকবে -10, নিচে থাকবে 2। তাহলে y-টা বাদ। এখন আমরা বলছি যে বাম থেকে ডান, আর এখানে আবার ডান থেকে বামের দিকে। তাই এখানে
ডানে আছে -10, তাহলে আমরা -10 লিখো। -10 ইনটু, তারপর এখানে কত আছে 2, তারপর সূত্রের একটা মাইনাস, তারপর আবার উল্টাভাবে তোমার এখানে 3 আছে 2, তাহলে 3 ইনটু 2। দেন আমাদের তোমার ধ্রুবক পদটা থাকলো, তাহলে এই ধ্রুবকটা বাদ, তাহলে আমাদের থাকতেছে হলো যা 3x প্লাস 2, মানে 3x আর 2y, আর এখানে থাকতেছে 2x 3y। তো আমরা এখন কি করব? আমরা এখন হচ্ছে এখানে বাম থেকে ডান দিকে গুণ দিব। তাহলে বাম থেকে ডানে গুণ, তারপর ডান থেকে বামে গুণ। তাহলে 3 গুণন এখানে -3 আছে, তাহলে -3, তারপর সূত্রের একটা মাইনাস, তারপর আবার ডান থেকে বাম, তাহলে 2 গুণন 2, 2 ইনটু 2। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যে প্রথমে বাম থেকে ডানে গুণ, তারপর ডান থেকে যখন x বাদ যাবে তখন বাম থেকে ডানে গুণ হবে। আবার যখন ওয়াইটা বাদ যাবে তখন ডান থেকে বামে গুণ হবে। ডান থেকে বামে গুণ, তারপর আবার যখন এই ধ্রুবক পদটা বাদ যাবে তখন আবার বাম থেকে ডানে গুণ দিবা। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করো। তাহলে উপরে x 2 আর 2 গুণ দিলে 4, তারপরে এখানে মাইনাসের সাথে মাইনাস গুণ দিলে প্লাস, আবার এখানে আরেকটা মাইনাস আছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসের সাথে মাইনাস গুণ দিলে মাইনাসই থাকবে। তাহলে 3 × 10 = 30 ইজিকল, তাহলে এখানে উপরে থাকতেছে y, এখানে -10 এর সাথে 2 গুণ দিলে -20, তারপর এখানে মাইনাস আছে, -30 এর সাথে 2 গুণ দিলে -6 হবে ইজিকল, উপরে 1 নিচে 3 এর সাথে -3 গুণ করলে -9 হবে। তারপরে এখানে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস 2 2 4, তাহলে x ডিভাইডেড 4 থেকে 30 বাদ দিলে কত থাকবে? এখানে একটা কথা মাথায় রাখবা, এখানে মানে 2টা যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে অবশ্যই বিয়োগ করবা। তাহলে 30 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 26 হয়। আর বড় মানের সামনে যে চিহ্নটা থাকবে উত্তরের সামনে ওটা হবে। তাহলে এটা হবে -26। ঠিক আছে? যদি একই চিহ্ন থাকে তাহলে সংখ্যা দুটোর যোগ করবা। আর যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে বিয়োগ করে দিবা। তাহলে 30 থেকে 4 বিয়োগ করলে 26, আর এখানে বড় মানের সামনে যে চিহ্নটা থাকবে ওটা হবে। তাহলে উপরে y, তাহলে এখানে 2টা কি একই সেম চিহ্ন, তাহলে কি হবে? 20 এর সাথে 6 যোগ করলে কত? 26। আর বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে ওইটাই হবে। তাহলে মাইনাস ইজিকল, তারপরে এখানে কত আছে? 1 ডিভাইডেড, তাহলে এখানেও সেম চিহ্ন, তাহলে সেম চিহ্ন হলে যোগ, তাহলে তোমার 9 এর সাথে 2 যোগ 4 যোগ করলে কত হয়? 13 হয়। তাহলে আর বড় মানের সামনে মাইনাস আছে, তাহলে -13। এতটুকু করার পরে এখন একটা কাজ করবা, এই এখানে যে ধ্রুবক পদটা আছে আর এখানে যে x সহ একবার এই x এর সাথে এই ধ্রুবক পদটা লিখবা, আরেকবার y এর চলকের সাথে এই ধ্রুবক পদটা লিখবা। তারপর x আর y এর মানটা পেয়ে যাবা। তাহলে এক পাশে এটা লিখবা যে x ডিভাইডেড -26 ইজিক্যাল, একবার এইটা সমান এটা লিখবা, মানে মানটা লিখবা। তারপরে আরেকবার এইটা y ইজিক্যাল 1/-13। তারপরে কি করবা? আর গুণ করে দিবা। যেমন এই x এর সাথে এটা গুণ দিলে এইটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ। তাহলে x এর সাথে 13 গুণ দিলে -13 x ইজিক্যাল, তাহলে -26 এর সাথে 1 এর গুণ দিলে -26 হবে। তারপর ধরো আমাদের তো x বের করতে হবে, -13 তো প্রয়োজন নাই। তাহলে x ইকুয়াল উপরে -26 আর নিচে -13টা পাঠিয়ে দাও। তাহলে মাইনাস মাইনাস কাটা, আর 26 কে 2 দিয়ে কাটাকাটি যায়। তাহলে x এর মান কত আসছে? x এর মান আসছে 2। সেম ভাবে এখন y টা বের করবা। তাহলে আর গুণ এটার সাথে y এর সাথে -13 গুণ আর 1 এর সাথে 26, তাহলে 13 y ইজিক্যাল -26 হবে। তাহলে y এর মান যেহেতু বের করবা, সুতরাং y ইকুয়াল উপরে -26 ডিভাইডেড -13টা, এখানে যে -13টা আছে এটাকে পাঠিয়ে দাও -13। তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে কত থাকবে? 13 দুগুণে 26, তাহলে উপরে 2। তাহলে দেখতেছি x এর মানও 2 আসছে, y এর মানও 2 আসছে। কিন্তু আমাদের প্রশ্নে আমাদের বের করতে বলছে কিন্তু তোমার এই যেটা 3x এবং 3y এর মান জানতে চাইছে। তো তুমি যেহেতু x এর মান পেয়ে গেছো, তাহলে এখন 3x আর 3y বের করতে পারবে না? সুতরাং তাহলে 3x কত হবে? এই দুই পাশে 3 গুণ দিয়ে দাও। তাহলে এই 3 এর সাথে 2 গুণ দিলে 3 দুগুণে 6। তারপর এখানে সেম ভাবে 3y বের করতে বলছে, যেহেতু
তাহলে 3x y এর সাথে 3 গুণ দাও, এটার সাথে 3 গুণ দাও, তাহলে 3 দুগুণে 6। সুতরাং লিখে দিল যে 3x, 3y ইজ ইকুয়াল কত 6, 6। এটি হবে এটার অ্যান্সার।